স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024 এর অধীনে আজ দেশের 493টি উপজেলা পরিষদের চেয়ারম্যান, 323টি পৌরসভার চেয়ারম্যান এবং 60টি জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব প্রদান। অপসারণ করা হয়েছে নিম্নলিখিত সিটি মেয়রদের: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী, খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচ.এম. খায়রুজ্জামান লিটন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র আবুল খায়ের আবদুল্লাহ, রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী, ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটু, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জায়দা খাতুন, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র সেলিনা হায়াত আইভি এবং কুমিল্লা সিটির মেয়র তাহসিন বাহার। গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন। গত শুক্রবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ স্থানীয় সরকার সিটি কর্পোরেশন সংশোধন অধ্যাদেশ 2024, স্থানীয় সরকার পৌরসভা সংশোধন অধ্যাদেশ 2024, জেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এবং উপজেলা পরিষদ সংশোধন অধ্যাদেশ 2024 এর খসড়া অনুমোদন। পরবর্তীতে এই খসড়াগুলো অধ্যাদেশ হিসেবে জারি করা হয়। এর ফলে বিশেষ পরিস্থিতিতে সরকার জনস্বার্থে সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র, কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের অপসারণের ক্ষমতা পাবে। একই সঙ্গে সরকার এসব পদে প্রশাসক নিয়োগেরও সুযোগ রাখবে। দেশের সকল সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাদের অস্থায়ীভাবে সম্পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়েছে। বুধবার 1-4 আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশিত হয়। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত এই ক্ষমতা বহাল। সাম্প্রতিক পরিস্থিতিতে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের অনেক মেয়র নিয়মিতভাবে কর্মস্থলে অনুপস্থিত রয়েছে। তাদের সঙ্গে যোগাযোগ করেও উপস্থিতি নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। এই অবস্থায় সিটি কর্পোরেশনগুলোর অনেক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে এবং জনসেবায় বিঘ্ন ঘটছে। আদেশে উল্লেখ করা হয়েছে যে, সকল সিটি কর্পোরেশনের জনসেবা অব্যাহত রাখার পাশাপাশি প্রশাসনিক কার্যক্রম চালু রাখতে প্রধান নির্বাহী কর্মকর্তাদের পুনরাদেশ না পাওয়া পর্যন্ত সাময়িকভাবে পূর্ণ আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হল। এদিকে গত 5 আগস্ট তীব্র ছাত্রজনতা আন্দোলনের প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করে। এর ফলে তার 5.5 বছরের শাসনের সমাপ্তি ঘটে। শেখ হাসিনার পদত্যাগের পর আওয়ামী লীগের অনেক নেতা ও মন্ত্রী-এমপিরা আত্মগোপনে চলে যান। একইভাবে বিভিন্ন সিটি কর্পোরেশন ও পৌরসভাসহ স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাও অনেকেই আত্মগোপনে রয়েছে। এর ফলে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম কার্যত স্থবির হয়ে পড়েছে।